অন্তর্ভুক্তকালীন সরকারের কাছে এবং ছাত্র জনতাদের কাছে আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমার জোর দাবি, এই ধরনের সিন্ডিকেট বন্ধ করে দিয়ে প্রবাসীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হোক এবং প্রবাসীদের পাশে দাঁড়াও ছাত্র জনতা। আমি চাই এই ছাত্র জনতা প্রবাসীদের পাশে দাঁড়াবে এবং অন্তর্ভুক্তকালীন সরকার ডক্টর ইউনূস স্যার উনি অবশ্যই এই প্রবাসীদের পাশে দাঁড়াবে। কারণ এই প্রবাসীরা হচ্ছে যোদ্ধা, এই প্রবাসীদের কারণেই বাংলাদেশটা সচ্ছল এবং আজ বাংলাদেশ এতটুকু পর্যন্ত এগিয়ে গেছে। সবাই ভালো বাংলাদেশ। ছাত্র জনতা এবং অন্তর্ভুক্তকালীন বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে আমার এই ভিডিও বার্তা, যারা 2024 কোটা আন্দোলনে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং অনেকের যাবজ্জীবন, এবং এই ছাত্র জনতা এবং বাংলাদেশ অন্তর্ভুক্তকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে এই ভিডিও বার্তাটি পৌঁছাতে চাই যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে আপনার প্রতি 5 বছর পর সাধারণ ক্ষমা জারি করে থাকে। আমাদের যেই বাংলাদেশের যে প্রবাসী ভাইগুলো এই কোটা আন্দোলনকে ঘিরে তাদেরকে সংযুক্ত আরব আমিরাত কারাগার থেকে মুক্তি করার জোর দাবি জানাচ্ছি। এবং তার সাথে সাথে এই কথাটি বলতে চাই, আমি নিউজে পেয়েছি এবং বলা হয়েছে যে সরকার এর ব্যবস্থা নিবে। 57 জন প্রবাসীকে আটক করা হয়েছে এবং যাবজ্জীবন অনেককে বিভিন্ন ধারায় সাজা দিয়েছে, তাদেরকে বের করে বাংলাদেশে নেওয়ার একটা ব্যবস্থা চলতেছে। শুধু তাদেরকে বের করে ব্যবস্থা নিলেই চলবে না, বাংলাদেশ দূতাবাস যে আমাদের 57 জন প্রবাসীদেরকে গ্রেপ্তার করার পরে কি ভূমিকা পালন করেছে, তারা কোনো ভূমিকা এবং তাদের কোনো তদারকি করে নাই। আমি বলতে চাই যে তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে বহিষ্কৃত করা হোক এবং তাদেরকে এই চাকরি থেকে অব্যাহতি করা হোক। কেননা যে দূতাবাস আমাদের প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা করে দিয়েছে, সেই দূতাবাসে কিন্তু আমাদের এই 57 জন প্রবাসীদেরকে আটক করাতে কিন্তু কোনো ধরনের ভূমিকা তারা পালন করে নাই। চাইলে তারা কিন্তু ভূমিকা পালন করতে পারত। আমি সরকারের কাছে আকুল আবেদন এবং জানাতে চাই যে এদেরকে 57 জন প্রবাসীদেরকে অনতি বিলম্বে এই সাধারণ ক্ষমার আওতাভুক্ত নিয়ে এসে তাদেরকে বাংলাদেশে প্রেরণ করা হোক এবং দূতাবাস যেই ভূমিকাটি পালন করা হয় নাই, এই অসাধু দূতাবাসের কর্মকর্তাদেরকে অনতি বিলম্বে বহিষ্কার করা হোক। এবং তারই সাথে সাথে আরো কিছু কথা বলতে চাই যে ভবিষ্যতে আমরা প্রবাসীরা যাতে করে এই দূতাবাসের সর্বোচ্চ সুযোগ সুবিধা পেতে পারি এবং এই দূতাবাসের আমরা সহযোগিতা পেতে পারি, সে ব্যবস্থা এই সরকার অন্তর্ভুক্তকালীন সরকার অন্তর্ভুক্ত থাকা অবস্থায় আমাদের একটি প্রবাসীদের এই ব্যবস্থাটি করে দেবে বলে আমি আশা করি। আপনারা দেখেন বাংলাদেশে শুধু এই দুর্নীতি, বাংলাদেশে যত পরিমাণ দুর্নীতি হয়, এই দুর্নীতিটা আসলে প্রবাসীদের ক্ষেত্রে ইন্ডিয়া কিংবা অন্যান্য রাষ্ট্রের কথা যদি আমরা বলতে চাই, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, যাই বলেন না কেন, এই দেশগুলোতে কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনার সরকারের কাছ থেকে এবং দূতাবাসের কাছ থেকে পেয়ে থাকে। শুধু একমাত্র হতভাগা আমরা বাংলাদেশি পারি না। কেন পারি না জানেন? পাই না কেন জানেন? এই জন্যই পাই না, দুর্নীতিতে ভরা। আমরা একটা পাসপোর্ট রেনু করতে গেলেও আমাদের সেইখানে দিতে হবে ঘুষ। আমরা একটা টিকিট করতে গেলে টিকিট না পেলে সেখানেও আপনার সিন্ডিকেট, ঘুষ। এই সিন্ডিকেট বন্ধ করে দিতে হবে। বাংলাদেশ